গোটা বাংলাদেশকে যদি বৈষম্য মুক্ত করতে হয়, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হয়, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত করতে হয়, কোরআনের আইন ছাড়া, কোরআনের রাত ছাড়া মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশকে শান্ত করা যাবে না। বিগত দিনে মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশ শাসন হয়েছিল। এদেশের মানুষগুলো ধুকে ধুকে মরেছে, রাস্তায় মরেছে, ঘরে মরেছে। এদেশের মানুষগুলো বিনা বিচারে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে। এদেশের শাসক গোষ্ঠী নিরীহ মানুষের দিকে ফিরেও তাকায়নি। সুতরাং এদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয়, আজকে সিদ্ধান্ত নিতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। আর কোন তন্ত্র নয়, মন্ত্র নয়, মানবরচিত কোন মতবাদ নয়, ফিরে আসতে হবে একমাত্র আল্লাহর দেওয়া বিধানের দিকে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কচুয়া উপজেলা এবং পৌর শাখার আজ কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপজেলা জামাতের সংগ্রামী আমির অ্যাডভোকেট আবু তাহের মেজবা, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রধান অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় জামাতের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, বিশেষ মেহমান জেলা জামাতের সংগ্রামী আমির, সংগ্রামী সাবেক আমির, সংগ্রামী নায়েবে আমির, সংগ্রামী সেক্রেটারি, সংগ্রামী সহকারী সেক্রেটারি, উপজেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, মঞ্চে উপস্থিত থেকে এই প্রোগ্রামের রৌনক বৃদ্ধি করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমে দ্বীন, আমার উস্তাদ, আমার পিতা, ধামতি কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক শাইখুল হাদিস আল্লামা হযরত মাওলানা ফজলুল করিম, কচু উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত আমার একান্ত আত্মার আত্মীয় বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সম্পৃক্ত কর্মী ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আমি আপনাদেরকে আন্তরিক অভিবাদন এবং সম্ভাষণ জানাচ্ছি।